শালবনের যাত্রাপথে কিছু কুকুরের তারা খেয়ে যায় না এখন শালবনের কোন অংশে আছি। ও তো যাই হোক, যেহেতু শালবন এসে পড়েছি, তো শালবনের কিছু নিত্য নতুন প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা দিয়ে যায়। ও ও বন্ধুরা, যখন আপনারা এই নিলিবিলি বা শালবন আচ্ছন্ন কিছু এলাকায় আসবেন, অবশ্যই সাবধান হবেন কুকুর থেকে, ঠিক আছে? এইসব কুকুর খুবই মারাত্মক। এরা শহরের কুকুরদের মতো এত বন্ধুত্ব সুলভ আচরণ করে না। যাকে সামনে পায় তাকেই কামড়ে দেয় কোনো কারণ ছাড়াই। তো বন্ধুরা, আমরা এখন আছি কোনো এক জায়গায়, সম্ভবত এটা বাচ্চাদের খেলার মাঠ, তাই না? এখানে কি খেলে? কাকিটা মাঠের মধ্যে আমরা দেখাচ্ছি ফুটবল খেলে, টিকিট খেলে। দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত গ্রামের ছেলেমেয়েরা ক্রিকেট বা ফুটবল খেলে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে ফুটবল খেলার কিছু ভার দেখা যাচ্ছে। আচ্ছা চল নদীকে যাওয়া যাক। ও এসব জঙ্গল ফঙ্গল দিয়ে যাওয়া আসলে খুবই কষ্টসাধ্য। এখানে লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের বিষধর সাপ। একটু ভালোভাবে লক্ষ্য করুন আমরা কোন ধরনের খুব বিপজ্জনক জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ, পোকামাকড় এবং জীবজন্তু এই জায়গায় বসবাস করে। আসলে খুবই হতাশাজনক হলো সত্যি। আজকাল এইসব বন খুবই দ্রুত উজাড় হয়ে যাচ্ছে। মানুষ গাছপালা কেটে বাড়ি নির্মাণ